হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে স্যুট বা কামিজ কাটিং দেখাবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার স্যুটের পিস কাপড়। তো এটা দেখে নাও, এটা হচ্ছে সামনের পার্ট আর এবং ব্যাক পার্টটা প্লেন আছে। ঠিক আছে ফ্রেন্ডস, এবং এই যে নিচের ঝুলে এইখানে লেস বা ডিজাইন দেওয়া আছে, পট্টি বসানো আছে সেলাই করে। তো এটা আমি খুলে বাদ দিয়ে দেব। ঠিক আছে, আর ওপরে এইখানে দেখে নাও সেলাই করে জয়েনিং করে দেওয়া আছে দুটো পার্ট। তো এটা আমি খুলে নিচ্ছি এবং এই যে স্যুটের পিস কাপড়টা এটা প্রায় 2.5 মিটারের মতো আছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা আমি খুলে নিলাম। আর এবং এই যে ফ্রন্ট পার্টে যে লেসটা দেওয়া আছে এটাও আমি খুলে বাদ দিয়ে দেব। পরে আমি এটা সেলাই করে জয়েনিং করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা আমি খুলে দিলাম, এটা পরে সেলাই করে নেব। আর তারপরে দেখে নাও এই যে ফ্রন্ট পার্টটা এটা আমি পরে কাটিং করব, যেহেতু ডিজাইন দেওয়া আছে সামনের পার্টে তার জন্য। প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। আপনারা একসাথে দুটো পার্ট কাটিং করে নিতে পারেন। তারপরে এইখানে আমি দু ভাঁজ করে নিয়েছি ব্যাক পার্টের জন্য। ওপরে স্কেল সাহায্যে দাগ টেনে নিলাম। তারপরে এইখানে লেন্থ বা ঝুল নিয়ে নেব। লেন্থ বা ঝুল এইখানে আমার 33 ইঞ্চি আছে, তার সাথে 2 ইঞ্চি প্লাস করব। উপরে 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিনে আসবে, নিচে ফোল্ডিং করব 1.5 ইঞ্চি, তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে দেখা যাচ্ছে না, অবশ্যই আপনারা দাগ টেনে নেবেন। ঠিক আছে, তারপরে দেখে না এখানে পুট বা শোল্ডার নিয়ে নেব। পুট বা শোল্ডার 14 ইঞ্চি আছে, 14কে 2 দিয়ে ডিভাইড করলে 7 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। ঠিক আছে, আর 7 ইঞ্চি এইখানে চেস্টের কাছে বরাবর করে আর্মহোলের জন্য আমি পয়েন্ট করেছি, আর এখানে আর্মহোলের জন্য পয়েন্ট করে নেব 6.5 ইঞ্চিতে। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। দেখে না হয়ে গেছে। তারপরে এই সাইডটাও আমি দাগ টেনে নিলাম। তারপরে এই যে 6.5 নিয়েছি আর্মহোলটা, সেটা এইখানে ইঞ্চি টেপটাকে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। তো এইখানে আমি দাগ টেনে নিলাম, তো হয়ে যাবে 3.3, 3 ইঞ্চি 3 চোথ। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখানে আর্মহোলের মাপ যেমন 6.5 আছে, সেরকমই আমি কোমরের মাপ 6.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম এবং হিপের মাপও 6.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। তারপরে এখানে চেস্টের মাপ আমাকে নিয়ে নিতে হবে। চেস্টের মাপ আমার 35 ইঞ্চি, 4 দিয়ে ডিভাইড করলে 8.75 এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। তারপরে কোমরের কাছে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম এবং হিপের কাছে সোজা দাগ টেনে নিলাম, তাহলে আমার সুবিধা হবে এখানে পয়েন্ট করতে। ঠিক আছে ফ্রেন্ডস, এবং কোমরের মাপ এইখানে আমি নেব। কোমরের মাপ আমার 30 আছে, 30 কিংবা 30। তো 30কে 4 দিয়ে ডিভাইড করলে 7.5 এবং 2 ইঞ্চি এক্সট্রা। এবং এইখানে হিপের মাপ আমার চেস্টের হিসেবেই নিয়ে নিতে হবে। চেস্টে আমার যেমন আছে 8.75, তো এখানে 1/2 ইঞ্চি বাড়তি করে নিয়েছি হিপের জন্য। তারপরে এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো অবশ্যই মিলিয়ে নিতে হবে এরকমভাবে। তো আমি স্কেল সাহায্যে সোজা মিলিয়ে নিলাম দাগগুলো। তারপরে এই আর্মহোলের কাছে ফ্রেঞ্চ বসিয়ে গলায় দিয়ে দিতে হবে এরকম ভাবে, এবং আর্মহোলটাকে এরকম ভাবে নিচের সাইডে 3 সুতের মতো একটু ডাউন করে নিতে হবে। হয়ে গেছে দেখে নাও, এরকম ভাবে আমি টেনে নিলাম। তারপরে আমি এইখানে একটু ধ্যান দিতে হবে হিপের কাছে। এইখানে 1 ইঞ্চি ভিতর সাইডে পয়েন্ট করলাম, এই জন্য যেহেতু এই ফাড়াটার কাছে সেলাইয়ের টাইমে একটু অসুবিধা হয়, তার জন্য কাপড়টা বাড়তি না থাকে, তার জন্য আমি কেটে বাদ দিয়ে দেবো। স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। অবশ্যই এটা বুঝতে পারছেন আমি কিভাবে এইগুলো পয়েন্ট নিলাম। এইটা আমি আবার একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও। প্রথমে কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তারপরে এখানে পুটের মাপ নিয়ে নিয়েছি, পুটের মাপ 7 ইঞ্চি নিয়েছি। তারপরে ওইখান থেকে আমি নিচে ঝুল নিয়েছি 33 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তারপরে আর্মহোলে পয়েন্ট করেছি 6.5 ইঞ্চি। তারপরে এই 6.5 ইঞ্চি 2 ভাগ করে নিয়েছি কোমরের মাপ এবং হিপের মাপ পয়েন্ট করেছি। এখানে চেস্ট আমার 8.75, 2 ইঞ্চি এক্সট্রা, এবং এইখানে আর্মহোলটাকে মিডিলে পয়েন্ট করে তারপরে গলায় শেপ দিয়েছি। এইখানে আমার কোমরের মাপ 7.5 এবং 2 ইঞ্চি এক্সট্রা, হিপের মাপ হচ্ছে আমার চেস্টের অনুযায়ী। তারপরে এখানে দাগটা সোজা করেছি। তারপরে আমি এই কাপড়টাকে কাটিং করে নেব এবারে। ঠিক আছে ফ্রেন্ডস, যেমন দাগ টানা আছে ফ্রেন্ডস সেরকমই আমি কেটে নিচ্ছি। আপনাদের যেমন সুবিধা হবে সেরকমভাবে কেটে নেবেন।
দেখে নাও আমি এই লাস্ট অবধি কেটে নিলাম, এই অবধি আমার হয়ে গেছে ব্যাক পার্ট কাটিং করা। তারপরে এই যে দেখে নাও আমি এইখান যে পয়েন্ট করেছি সেই পয়েন্টগুলো আমাকে একটু কেটে নিতে হবে এরকমভাবে কেচি দিয়ে। তাহলে কি হবে আমি বুঝতে পারবো যে এইখানে আমার ফিটিংসের জন্য দাগটা আছে, ঠিক আছে। তো হয়ে গেছে। তারপরে এই যে ফ্রন্ট পার্টটা আমি এখানে বিছিয়ে দিলাম এরকমভাবে ভালোভাবে। তারপরে এই ব্যাক পার্টটাকে এরকমভাবে আমি বিছিয়ে দিচ্ছি পুরোটা খুলে পরে। আমি এটা ভাঁজ করে আমি বেচাচ্ছি না, যেহেতু সামনে পার্টে গলার কাছে ডিজাইন আছে তার জন্য, ঠিক আছে। তো যেমন আমার ব্যাক পার্ট কাটিং আছে সেরকমই আমি পুরোটা কেটে নেব, এই যে এরকমভাবে। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে যখনই আমি নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখে নাও এটা আমার পুরোটা কাটা হয়ে গেছে। এবারে আমি হাতার কাটিং করব। তো এইখানে আমি লেন্থ নিয়ে নেব। লেন্থ আমার প্রায় 16 ইঞ্চি দরকার পড়বে ফিটিংসের জন্য। তো আমি 17 ইঞ্চি এখানে রাখবো সেলাই মার্জিংয়ের জন্য। 1 ইঞ্চি নিয়ে নেব নিচে, ঠিক আছে। তো অবশ্যই এটা দেখে পরে নিয়ে নিতে হবে। তো এখানে আমি 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আপনারা নিজের অ্যাকর্ডিংয়ের তো নিয়ে নেবেন, যতটা আপনাদের লেন্থ দরকার থাকবে তার অনুযায়ী, ঠিক আছে। তো দেখে নাও হয়ে গেছে। তারপরে এইখানে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। এখানে হয়ে গেছে। তারপরে কাপড়ের চওড়া এইখানে 8 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। এবং কাপড় আমি 4 ভাগ করে রেখেছি এবং এর মোহরি আমি নিব। মোহরি আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। এইখানে আমি 4 ইঞ্চি রেখে নিলাম। তারপরে এইখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। তারপরে এই যে দেখে নাও এইখানে আমি এখান থেকে এই নিচের অবধি 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে আমি আর একটা 3 ইঞ্চি এইখানে একটা পয়েন্ট করে নেব। তারপরে এইখানে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি কোণাটার কাছে। তারপরে এইখানে একটা বক্স বানিয়ে নেব। হয়ে গেছে। তারপরে এই যে দাগটা আমি সোজা করে নিলাম মরির কাছ থেকে, এখানেও আমি সোজা করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তারপরে এই যে দেখে নাও আমি এখানে ফ্রেঞ্চ বসিয়ে একটু গলায় শেপটা দিয়ে দেব। তো ফ্রেঞ্চটা দেখে নাও আমি এখানে এই সাইডে এরকমভাবে বসাচ্ছি এবং এই সাইডটা এরকমভাবে বসিয়ে দিলাম। তারপরে দাগটা টেনে দিলাম, ঠিক আছে, এরকমভাবে এবং এরকমভাবে। তো এটা যেমন দাগ টানা আছে ওইরকমই কেটে নিতে হবে। তো দেখে নাও এরকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস এটা কাটা আমার পুরোটা হয়ে গেল। এবারে আমি এই যে অস্ত্র কাপড়টা নিয়েছি, দেখে নাও অস্ত্র কাপড় যদি মেন কাপড়ে যদি সেলাই করা হয় তাহলে খুবই সুন্দরভাবে মানে একটু মোটাভাবে তৈরি হবে, ঠিক আছে। তার জন্য আমি এই অস্ত্র কাপড়টা ইউজ করব, ঠিক আছে ফ্রেন্ডস। তো এই যে দেখে নাও মেন কাপড়টা আমি বিছিয়ে দিলাম। তার মধ্যে আমি অস্ত্র কাপড়টাকে ডবল ফোল্ড করে এইটার মধ্যে বিছিয়ে দেব এবং যেমন আমার মেন কাপড় আছে সেম ওইরকমই আমি কেটে নেব। কিন্তু অস্ত্র কাপড়টা একটু ছোট নেব, নিচের ঝুলের দিকে একটু ছোট রাখবো, যেহেতু এটা পুরোটা মেন কাপড়ের সমান কাটা হয় না, একটু ছোট কেটে নিতে হয়। দেখে নাও এখানে 2 ইঞ্চি আমি কম নিয়েছি। এখানে 2 থেকে 3-4 ইঞ্চি আপনারা কম নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের মতো, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এটা আমি সোজা করে তারপরে কেটে নেব। তো যেমন এই যে আমার কাটা আছে সেরকমই আমি কেটে নিলাম। আর তারপরে দেখে নাও এটা আমি খুলে নিচ্ছি। দেখে নাও এই যে অস্ত্র কাপড়টা আমি খুলে পরে সরিয়ে দেব, ঠিক আছে, সরিয়ে দিলাম। তারপরে এই যে দেখে নাও এইখানে আমার 2টো পার্ট আছে আর এই যে এখানে ডিজাইনটা দেওয়া আছে সেটা আমি কিভাবে কাটিং করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো এই যে দেখে নাও এই যে ব্যাক পার্টটা আমি নিলাম, ব্যাক পার্টটা আমি গলা কাটিং করব। তো এখানে প্রথমে গলা চওড়াটা আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি নিয়ে নিলাম চওড়া, আর এইদিকে আমার 4 ইঞ্চি থাকছে, আর নিচে ঝুল আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নেব। আর এইখানে যেমন 3 ইঞ্চি আছে তো এইখানেও আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, একটু হাফ ইঞ্চি বাড়তি করেছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এখানে স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নিলাম আর এদিকেও আমি দাগ টেনে তারপরে এখানে একটু গলায় শেপ দিয়ে দিতে হবে। তো আমি ফ্রেঞ্চটাকে এরকমভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে আমার গলায় শেপটা ভালো আসবে এরকমভাবে, ঠিক আছে। তো দেখে নাও হয়ে গেল। তো এটা আমার যেমন আপনারা নিজের ইচ্ছের মতো করে নেবেন, যেমন আপনাদের ইচ্ছে হবে গলার ডিজাইনটা। তো আমি গোল মতো রাখলাম, হয়ে গেছে দেখে নাও এটা কাটা। এবারে ফ্রন্ট পার্টের জন্য কাটিং করব। তো এখানে অস্ত্র কাপড়ে কাটিং করব, তার জন্য অস্ত্র কাপড়টা এখানে জয়েনিং আছে তো এটা কেটে বাদ দিয়ে দিলাম। আর একটা আমি কাপড় নিয়ে নেব এখানে,
ঠিক আছে। তো এই যে দেখে নাও আমি দুটো এই যে আমলের কাছে আমি সমানই নিয়েছি, তো ফ্রন্ট পার্টে একটু কম নিতে হয়। তো এইখানে লেন্থের জন্য একটু আমি যেমন 7 ইঞ্চির মতো এখানে রাখবো লেন্থ, ঠিক আছে। এইখানে ডিজাইন হবে তো সেই হিসেবে। আর এইখানে একটা বাটাম আছে ওটাকে আমি সরিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এইখানে দেখে নাও 5.5 মতো আমি এইখানে রেখে নেব, আর নিচের এইখানে 2 ইঞ্চি এই দিকে থাকবে, সেই হিসেবে আমাকে নিয়ে নিতে হবে, একটু পয়েন্ট করে নিতে হচ্ছে। তারপরে আমি অস্ত্র কাপড়ে কেটে পরে এটার মধ্যে সেলাই করব, ঠিক আছে। তো প্রথমে অস্ত্র কাপড়ে পয়েন্ট করলাম 3 ইঞ্চি, আর নিচে ঝুল এইখানে আমার 6.5 কিংবা 7 ইঞ্চির মতো হয়ে যাবে। এইখানে আমি 5.5 নিয়ে নিলাম, আর নিচে 2 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। তো 6.5 মতো আমি নিয়ে নিলাম। তারপরে এখানে চওড়া আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। আর এইখানে আমি নিয়ে নেব এইখানে 1.25 ইঞ্চির মতো নিয়ে নিলাম চওড়া। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব, এদিকেও আমি সোজা দাগ টেনে নেব এরকমভাবে। আর এইখানে একটু মানে ডিজাইন দিচ্ছি, এখানে পাতা ডিজাইন দেব, এটা আপনারা নিজের ইচ্ছের মতো ডিজাইনটা দিয়ে দিতে পারেন। আর এখানে গলায় দিয়ে দিলাম ফ্রেঞ্চ বসিয়ে, আর এইখানে একটু মতো গলায় দিয়ে দিতে হবে। তো আমি ফ্রেঞ্চ বসিয়ে দেখছিলাম হচ্ছিল না, তো একটু হাতে আমি এরকমভাবে শেপটা দিয়ে দিলাম পাতার মতো, ঠিক আছে। তো অবশ্যই এটা আপনারা নিজের ইচ্ছের মতো ডিজাইন দিয়ে দিতে পারেন, সেটা নিজের ইচ্ছে। তো হয়ে গেছে দেখে নাও, এই ডিজাইনটা আমি ফ্রন্ট পার্টে কাটিং করে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা প্রথমে অস্ত্র কাপড়টা কেটে নেব, তারপরে আমি সেলাইয়ের টাইমে দেখিয়ে দেবো কীভাবে সেলাই করছি। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার পুরোটা কাটা হয়ে গেছে। এটা খুলে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও এরকমভাবে। এটা ডিজাইনটা খুবই সুন্দর হবে দেখতে, ঠিক আছে। তো অবশ্যই সেলাই ভিডিওটা আপনারা দেখবেন। এটার মধ্যে আমি সেলাইয়ের ভিডিওটা দিচ্ছি না, যেহেতু অনেক লম্বা হয়ে যাবে তার জন্য। তো হয়ে গেছে দেখে নাও আমার কাটা। এবারে আমি হাতার কাপড় কাটিং করব। এটা অস্ত্র কাপড়টা, এটাও আমি 4 ভাগ করে নিয়ে নিয়েছি, যেমন হাতা আছে সেরকমই আমি কাটিং করে নেব এইখান থেকে। আমার যেমন সুবিধা হচ্ছে সেরকম আমি কেটে নিচ্ছি, আপনাদের যেমন সুবিধা হবে সেরকমভাবে কেটে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আপনাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ওয়াচিং মাই